শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম রা। এগুলো ঐশী গ্রন্থের নিদর্শনসমূহ, উজ্জ্বল কুরআনের। যারা অবিশ্বাস পোষণ করেছে তারা এক সময় কামনা করবে যদি তারা মুসলমান হতো। তাদেরকে ছেড়ে দিন, তারা পানাহার করে নিক ও আরাম করে নিক, এবং মিথ্যা আশা তাদেরকে অজ্ঞতার মধ্যে রাখুক, শীঘ্রই তারা জানতে পারবে। আর আমরা কোনো জনপদকেই ধ্বংস করিনি, তবে তার জন্য নির্ধারিত সময় লেখা ছিল। কোনো জাতি তার নির্ধারিত সময়ের বাইরে অগ্রসর হতে পারে না এবং পিছু হটতেও পারে না। আর তারা বলে, হে যার উপর স্মারক অবতীর্ণ হয়েছে, বস্তুত তুমি উন্মাদ। তুমি যদি সত্যবাদী হও তবে কেন তুমি প্রভুদূতদেরকে আমাদের কাছে আনলে না? আমরা প্রভুদূতদেরকে যথার্থ কারণ ছাড়া প্রেরণ করি না, আর মানুষকে অবকাশ দেওয়া হয় না। নিশ্চয়ই আমি এই বাণী অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষক। আর আমি তোমার পূর্বে বিভিন্ন দলের নিকট রসূল প্রেরণ করেছি, আর তাদের কাছে এমন কোনো রসূল আসেননি যার সাথে তারা ঠাট্টা করেনি। অনুরূপভাবে আমি এই বাণীকে পাপীদের অন্তরে স্থাপন করি। তারা এর উপর বিশ্বাস করে না এবং পূর্ববর্তীদের পথে একইভাবে রয়ে গেছে। আর যদি আমি তাদের জন্য আকাশের একটি দরজা উন্মুক্ত করে দিই, যা দিয়ে তারা সারাদিন ধরে আরোহণ শুরু করে, অবশেষে তারা বলবে, আমাদের চোখে জাদু করা হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত হয়েছি। আর অবশ্যই আমি আকাশে বহু গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, এবং যারা এটা দেখে তাদের জন্য আমি আকাশকে সুশোভিত করেছি। আর আমি তাকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে রক্ষা করেছি। যদি না কেউ গোপনে কিছু শুনতে চাইলে, সেক্ষেত্রে উজ্জ্বল শিখা তাকে অনুসরণ করে। এবং আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, সেখানে পর্বতমালা নির্মাণ করেছি এবং সেখানে সর্বপ্রকার জিনিস উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য সেখানে জীবন জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য সৃষ্টি করি যাদের অন্নদাতা তোমরা নও। আর এমন কিছু নেই যার উৎস ভাণ্ডার আমাদের কাছে নেই, এবং আমরা তা নির্দিষ্ট পরিমাণে অবতরণ করি। আর আমরা বৃষ্টিবর্গ বাতাস প্রেরণ করি, যা দ্বারা আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। অতঃপর আমরা তোমাদেরকে সেই জল পান করাই, যদিও এর ভাণ্ডার তোমাদের কাছে নেই। আর অবশ্যই আমি জীবন দান করি ও মৃত্যু প্রদান করি, এবং আমি উপযুক্ত উত্তরাধিকারী। আর যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে তাদেরকেও আমরা জানি, আর তাদেরকেও জানি যারা পরবর্তীতে আসবে। নিশ্চয়ই তোমার পালনকর্তা সবাইকে সমবেত করবেন, তিনি বিস্তর প্রজ্ঞাময় ও সর্বজ্ঞাত। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সিক্ত মৃত্তিকা থেকে। আর এর পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। যখন তোমার পালনকর্তা তার দূতদের বললেন, আমি সিক্ত মৃত্তিকা থেকে একটি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, অতঃপর যখন আমি তা সম্পন্ন করব ও তাতে আমার আত্মা নিক্ষেপ করব, তখন তার সামনে তোমরা সিজদা করবে। অতএব প্রত্যেক প্রভুদূত সিজদা করল, ইবলিস ব্যতীত, যে সিজদাকারীদের সাথে থাকতে অস্বীকার করেছিল। বলা হলো, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সমর্থন করনি? সে বলল, আমি এমন নই যে আমি এমন একজন মানুষের সামনে মাথা নত করব যাকে তুমি সিক্ত মৃত্তিকা থেকে সৃষ্টি করেছ। প্রতিপালক বললেন, তাহলে তুমি এখান থেকে বার হয়ে যাও, আর তুমি বিচার দিবস পর্যন্ত অভিশপ্ত। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুত্থিত হবে। তিনি বললেন, যাও, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। সে বলল, হে আমার পালনকর্তা, যেহেতু আপনি আমাকে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেছেন, আমিও আপনার ভৃত্যদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার বিশ্বস্ত ভৃত্যদের ব্যতীত। তিনি বললেন, এটা আমার কাছে পৌঁছানোর সঠিক পথ, যা আমার দায়িত্ব। যারা আমার ভৃত্য তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের ব্যতীত।
আর নিশ্চয়ই নরক তাদের সবার একান্ত সাক্ষাতের প্রতিশ্রুত আবাসস্থল। এর 7টি দরজা রয়েছে, আর প্রতিটি দরজায় আছে তাদের জন্য একটি অংশ। নিশ্চয়ই সংযমীরা থাকবে স্বর্গে ও প্রস্রবণে, যে তোমরা তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। আর আমি তাদের বক্ষ থেকে সমস্ত কলুষতা দূর করে দেব, এবং তারা পরস্পর ভ্রাতা স্বরূপ সিংহাসনে মুখোমুখি বসবে। তার মধ্যে তাদের কোনো কষ্টই হবে না, আর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করাও হবে না। আমার ভৃত্যদের জানিয়ে দিন যে আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং এটাও বলুন যে আমার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। আর তাদের কাছে বর্ণনা করুন ইব্রাহিমের অতিথিদের ঘটনা, যখন তারা তার গৃহে আগমন করে বলল, আপনার উপর প্রশান্তি বর্ষিত হোক। তিনি বললেন, আমি তোমাদের ব্যাপারে ভীত। তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন প্রজ্ঞাবান পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা তবে কোন বিষয়ে সুসংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা আপনাকে সত্য সংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিপদগামী ছাড়া কে তার পালনকর্তার অনুগ্রহ থেকে নিরাশ হয়? তিনি বললেন, হে আল্লাহর প্রেরিতগণ, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা একটি অপরাধী জাতির কাছে প্রেরিত হয়েছি। লূত আলাইহিস সালামের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা তাদের সবাইকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত আমরা স্থির করেছি যে সে নিশ্চয় পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হবে। তাই যখন লূত আলাইহিস সালামের পরিবারের কাছে আল্লাহর প্রেরিতরা আগমন করেন, অতঃপর লূত বললেন, তোমরা মনে হয় অপরিচিত। তারা বলল, আমরা আপনার কাছে এমন কিছু নিয়ে এসেছি যা নিয়ে লোকেরা সন্দেহ করত। আর আমরা আপনার কাছে সত্য নিয়ে এসেছি, এবং আমরা অবশ্যই সত্যবাদী। অতএব আপনি পরিবার পরিজনকে নিয়ে যান এবং রাতের কোনো এক অংশে বের হয়ে পড়ুন, আর আপনি নিজেও তাদের পিছনে পিছনে চলে যান, এবং আপনাদের কেউ যেন পিছনে ফিরে না আসে, এবং যেখানে আপনাকে যেতে আদেশ করা হয়েছে সেখানেই আপনি চলে যান। এবং আমি তাকে আমার সিদ্ধান্ত প্রত্যাদেশের মাধ্যমে জানিয়েছিলাম যে সকালে তাদের শিকড় সম্পূর্ণরূপে কেটে ফেলা হবে। এবং শহরের লোকেরা আনন্দে মেতে উঠল। এরা আমার অতিথি, আমাকে অপমান করো না। আর প্রতিপালককে ভয় করো, আর আমাকে লজ্জিত করো না। তারা বলল, আমরা কি তোমাকে সারা বিশ্বের লোকদের আশ্রয় দিতে নিষেধ করিনি? তিনি বললেন, যদি তোমরা একান্তে কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে। তোমার জীবনের শপথ। এই লোকেরা তাদের মতো অবস্থায় সম্পূর্ণ অন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে যখন সূর্য উদিত হচ্ছিল, তখন একটি ভয়ানক শব্দে তারা জেগে উঠল। অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর প্রস্তর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আর নিশ্চয় তা লোক চলাচলের পথের পাশেই বিদ্যমান। নিঃসন্দেহে এতে বিশ্বাস স্থাপনকারীদের জন্য এক মহা নিদর্শন রয়েছে। এবং নিশ্চয়ই আয়কার অধিবাসীরাও তো বড়ই নিষ্ঠুর ছিল। অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এ জনপদ দুটি প্রকাশ্য পথের পাশে অবস্থিত। আর অবশ্যই হিজরের লোকেরাও রসুলগণকে মিথ্যারোপ করেছে। আর আমি তাদেরকে নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং তারা পর্বত খোদাই করে গৃহ নির্মাণ করত, যাতে শান্তিতে থাকতে পারে। অতঃপর সকালবেলা তাদেরকে এক মহানাদ গ্রাস করল। অতএব তারা যা উপার্জন করেছিল তা তাদের কোনো কাজেই আসলো না। আকাশসমূহ ও পৃথিবী এবং এই দুইয়ের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি, আর বিচার দিবস অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা করো। নিশ্চয়ই তোমার পালনকর্তা মহান সৃষ্টিকর্তা ও সর্বজ্ঞ। আর অবশ্যই আমি আপনাকে 7টি নিদর্শন প্রদান করেছি, যা বারংবার পাঠ করা হয়, এবং মহান কুরআনও প্রদান করেছি। আপনি নিজের চোখ তুলেও সেসব জিনিসের দিকে তাকাবেন না,
যা দিয়ে আমি বিভিন্ন ধরনের লোককে অন্ধ করে দিয়েছি, এবং তাদের জন্য দুঃখ করবেন না, আর আস্থাশীলদের জন্য আপনার বাহু বিস্তার করুন। আর বলুন, আমি একজন শাস্তির সতর্ককারী। যেমন আমি অবতীর্ণ করেছিলাম বিভিন্ন মতে বিভক্তদের উপর, যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। আপনার পালনকর্তার শপথ, আমরা অবশ্যই তাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, তারা যা কিছুই করত সে সম্পর্কে। অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা স্পষ্টভাবে ঘোষণা করুন এবং বহুত্ববাদীদেরকে উপেক্ষা করে চলুন। উপহাসকারীদের বিরুদ্ধে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। যারা আল্লাহর সাথে শরীকদার প্রতিপন্ন করে তারা শীঘ্রই জানতে পারবে। আর আমরা অবশ্যই জানি যে যা কিছু এরা বলে তারই কারণে আপনার অন্তর সংকুচিত হয়ে যায়। অতএব আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত একনিষ্ঠভাবে তুমি তোমার প্রভুর উপাসনা করে যাও। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আল্লাহর নির্দেশ আসছে, অতএব এর জন্য তাড়াহুড়া করো না। ওরা যে সব অংশীদার সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে। তিনি স্বীয় নির্দেশে নিজ ভৃত্যদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশ সহ তার দূতগণকে এই মর্মে প্রেরণ করেন যে, হুঁশিয়ার করে দাও, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমাকে ভয় করো। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে সত্যের সাথে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তারা যা কিছুকে তার সাথে শরীকদার প্রতিপন্ন করে তিনি তার থেকে বহু ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা বীর্য থেকে, অতঃপর সে এক প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেল। আর তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন, যেখানে তোমাদের জন্য রয়েছে শীত নিবারক উষ্ণ উপকরণ ও অন্যান্য উপকারিতা এবং কিছু কিছু যা তোমরা আহার করো। তার ভিতরে আছে তোমাদের জন্য সৌন্দর্য ও গৌরব, যখন তোমরা গোধূলি লগ্নে তাদেরকে ঘরে আনো বিশ্রামের জন্য এবং যখন তোমরা প্রভাতে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাও চারণভূমিতে বিচরণের জন্য। আর এগুলো তোমাদের বোঝা বহন করে এবং তারা তোমাদেরকে সেই শহরে নিয়ে যায় যেখানে তোমরা সীমাহীন কষ্ট ছাড়া পৌঁছাতে পারতে না। তোমাদের প্রতিপালক অতিশয় মমতাময় ও পরম দয়ালু। এবং তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের উপর আরোহণ করতে পারো ও সেগুলো তোমাদের সাজসজ্জার উপকরণ হয়, এবং প্রতিপালক সৃষ্টি করেন আরও বহু কিছু যা তোমরা জানো না। এবং সঠিক পথ দেখানোর দায়িত্বভার প্রতিপালকেরই উপর, এবং তাদের মধ্যেও কিছু আঁকাবাঁকা পথ রয়েছে। আর যদি পালনকর্তা চাইতেন তবে তিনি তোমাদের সবাইকেই সঠিক পথে পরিচালিত করতেন। তিনিই তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যা থেকে তোমরা পান করো, ও যার ফলে গাছপালা জন্মায় যেখানে তোমরা চারণ করো। তা থেকেই তিনি তোমাদের জন্য শস্য, জায়তুন, খেজুর, আঙুর এবং সকল প্রকারের ফলমূল উৎপন্ন করেন। আর তিনি তোমাদের জন্য রাত, দিন, সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করে দিয়েছেন এবং নক্ষত্রসমূহ অধীনস্থ হয়েছে তারই আদেশে। এই নিয়োজন তিনিই করেছেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তোমাদের জন্য পৃথিবীতে যে সব বিভিন্ন বর্ণের বিষয়বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তাভাবনা করে। আর তিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংসের আহার করতে পারো এবং তা থেকে অলংকার আহরণ করতে পারো যা তোমরা পরিধান করে থাকো, এবং তোমরা দেখতে পাও যে সেখানে জাহাজগুলো জলধারার বুক চিরে চলতে থাকে। এবং তিনি পৃথিবীর উপর সুদৃঢ় পাহাড় পর্বত বেয়চা স্বরূপ রেখেছেন, যার ফলে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে, এবং নদ নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও। এবং তিনি বিভিন্ন নিদর্শন নির্ধারণ করেছেন, আর নক্ষত্র দ্বারা মানুষ পথ খুঁজে পায়। যিনি সৃষ্টি করেন তিনি কি তাদের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না? তবুও তোমরা কি চিন্তা করবে না? আর যদি তোমরা প্রতিপালকের আশীর্বাদসমূহ গণনা করতে চাও তবে তা কখনোই গণনা করতে পারবে না। নিশ্চয়ই প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। পালনকর্তা জানেন যা তোমরা গোপন করো আর যা তোমরা প্রকাশ করো।
এবং যারা প্রতিপালককে পরিত্যাগ করে অন্যদের স্মরণ করে, সেসব তো কোনো জিনিস সৃষ্টিও করে না, বরং তারা নিজেরাই তো সৃষ্টি হয়েছে। তারা জীবিত নয়, মৃত। তারা নিজেরাও জানে না কখন তাদেরকে বা তাদের উপাসকদেরকে পুনরুত্থিত করা হবে। তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। সুতরাং যারা পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তর অবিশ্বাসী, আর তারা অত্যন্ত অহংকারী। নিশ্চয়ই প্রতিপালক জানেন তারা যা গোপন করে ও যা প্রকাশ করে, তিনি অহংকারীদের পছন্দ করেন না। আর যখন তাদেরকে বলা হয় তোমাদের পালনকর্তা কি অবতীর্ণ করেছেন, তখন তারা বলে কিছুই না, বরং পূর্ববর্তী মানুষদের গল্প কাহিনী। এর পরিণাম এই যে বিচার দিবসে তারা তাদের পাপের তৈতম্বুর বোঝা বহন করবে, এবং যাদেরকে তারা অজ্ঞতাবশত পথভ্রষ্ট করেছে তাদের কিছু বোঝাও বহন করবে। নিশ্চয়ই চক্রান্ত করেছিল তাদের পূর্ববর্তীরা, অতঃপর প্রতিপালক তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে, এবং তাদের উপর শাস্তি অবতীর্ণ হয়েছে যেখান থেকে তাদের ধারণা ছিল না। অতঃপর বিচার দিবসে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন ও বলবেন, কোথায় আমার শরীকগণ, যাদের জন্য তোমরা লড়াই ঝগড়া করতে আর মানতে অস্বীকার করতে? যাদের জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে, নিশ্চয় আজ অপমান ও দুর্দশা সেই অবিশ্বাসীদের, তাদের পিছু ধাওয়া করবে। যাদের আত্মা প্রভুদূতরা তখন আবদ্ধ করেছিল, যখন তারা নিজেদের প্রতি অন্যায় অবিচার করছিল, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো মন্দ কাজকর্ম করিনি। হ্যাঁ, তোমরা যা করতে সে সম্পর্কে পালনকর্তা ভালোই জানেন। অতএব নরকের দ্বার দিয়ে প্রবেশ করো এবং সেখানে চিরকাল থাকবে। সংযমীদেরকে বলা হবে, তোমাদের পালনকর্তা কি অবতীর্ণ করেছেন? তারা বলবে, মহাকল্যাণ। বস্তুত যারা ইহজগতে সৎকাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে, এবং পরকালের গৃহ আরও উত্তম। সংযমীদের গৃহ কতই না চমৎকার। চিরস্থায়ী স্বর্গীয় উদ্যান রয়েছে যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে নদীধারা প্রবাহিত হবে, সেখানে তারা যা চাইবে সেটাই পাবে। এভাবেই প্রতিপালক সংযমীদের পুরস্কৃত করেন। প্রভুদূতরা যাদের পবিত্র থাকা অবস্থায় তাদের আত্মা আবদ্ধ করে থাকে, প্রতিপালকের দূতরা বলে, তোমাদের প্রতি শাস্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদানে স্বর্গে প্রবেশ করো। বিশ্বাসহীনরা এখন কি অপেক্ষা করছে যে তাদের কাছে প্রভুদূতরা আগমন করবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশ পৌঁছবে? তাদের পূর্ববর্তীরাও এমনটাই করেছিল। প্রতিপালক তাদের প্রতি অবিচার করেননি, বরং তারা স্বয়ং নিজেদের প্রতি অবিচার করেছিল। অবশেষে তাদের কৃতকর্মের মন্দ পরিণাম তাদের কাছে পৌঁছে গেল, এবং তারা সেই শাস্তি দ্বারা পরিবেষ্টিত হল যাকে তারা উপহাস করত। আর বহুত্ববাদীরা বলে যে, যদি প্রতিপালক ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পিতা পিতামহরা তাকে ছাড়া কারো উপাসনা করতাম না, এবং তার আদেশ ব্যতীত কোনো কিছুকে নিষেধ করতাম না, যেমনটি তাদের পূর্ববর্তীরা করেছিল। তারাও অভিন্ন পথ অতিক্রম করছে। নবীদের দায়িত্ব উন্মুক্ত সতর্কবার্তা প্রদান ছাড়া আর কি? আর অবশ্যই আমরা প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন রসূল প্রেরণ করেছি যে, প্রতিপালকের উপাসনা করো এবং শয়তানের উপাসনা থেকে সাবধান থাকবে। অতঃপর প্রতিপালক তাদের কতিপয়কে সঠিক পথের সন্ধান দিয়েছেন, এবং তাদের মধ্যে কতিপয় ছিল যাদের প্রাপ্য ছিল ভুলের মধ্যেই অবস্থান করা। সুতরাং পৃথিবীতে বিচরণ করো এবং পর্যবেক্ষণ করে দেখো অস্বীকারীদের পরিণাম কি হয়েছে। আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও প্রতিপালক যাকে বিভ্রান্ত পথে পরিত্যাগ করেছেন তাকে সেখানেই ফেলে রেখে দেন, এবং তার কোনো সাহায্যকারী নেই। তারা প্রতিপালকের নামে দৃঢ় শপথ করে বলে যে, যে ব্যক্তি মারা যাবে প্রতিপালক তাকে পুনরুত্থিত করবেন না। হ্যাঁ, এটি তার প্রতিশ্রুতি যা পূরণ করা তার উপর বাধ্যতামূলক, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। যাতে এই মানুষরা যে বিষয়ে মতভেদ করে তার সত্যতা তাদের কাছে প্রকাশ পায়, এবং যাতে অবিশ্বাসীরা জানতে পারে যে তারা মিথ্যাবাদী। যখন আমি কিছু তৈরি করার ইচ্ছা করি তখন আমি এতটুকু বলি, সম্পন্ন হও, তখন সেটি সম্পন্ন হয়ে যায়। আর যারা অত্যাচারিত হওয়ার পর পালনকর্তার সন্তুষ্টির জন্য অভিপ্রায়ণ করেছে, আমি তাদেরকে ইহকালে উত্তম আবাস দান করব, এবং পরকালের প্রতিদান তো আরও উত্তম।
যদি তারা এটা জানত। এরা সেসব মানুষজন যারা ধৈর্য ধারণ করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে। আমি আপনার পূর্বে উন্মুক্ত প্রমাণসমূহ ও ঐশী গ্রন্থ সহযোগে পুরুষদেরকেই রসূল রূপে প্রেরণ করেছি, যাদের কাছে আমি প্রত্যাদেশ প্রেরণ করতাম। যদি তোমরা না জানো তবে মহিমা বর্ণনাকারীদেরকে জিজ্ঞেস করো। তাদের কাছেও প্রেরণ করেছিলাম প্রমাণাদি ও ঐশী গ্রন্থসমূহ, আর আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষদেরকে ব্যাখ্যা করতে পারেন যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে তারা চিন্তা ভাবনা করে। যারা মন্দ চক্রান্ত ও ষড়যন্ত্র করছে তারা কি এই বিষয়ে ভয় করে না যে প্রতিপালক তাদের মাটিতে ধসিয়ে দেবেন, কিংবা তাদের কাছে এমন স্থান থেকে শাস্তি অবতীর্ণ হবে যা তারা কল্পনাও করতে পারবে না, কিংবা চলাফেরার মধ্যেই তাদেরকে আবদ্ধ করবেন, তারা তো তা ব্যর্থ করতে পারবে না, কিংবা ভীতি প্রদর্শনের পর তাদেরকে আবদ্ধ করবেন। তোমাদের পালনকর্তা তো অত্যন্ত মমতাময় ও পরম দয়ালু। প্রতিপালক সৃষ্ট বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে এরা কি কখনো পর্যবেক্ষণ করে দেখে না কিভাবে তাদের ছায়া প্রতিপালকের প্রতি ডানে বামে সিজদা করে পূর্ণ বিনয়ের সাথে এভাবে তারা সবাই তাদের অসহায়ত্ব প্রকাশ করছে। আর নভমণ্ডল ও ভূমণ্ডলের সকল জীবজন্তু ও প্রভুর দূতগণ পালনকর্তাকে সিজদা করে এবং তারা অহংকার করে না। তারা তাদের পালনকর্তাকে ভয় করে, যিনি তাদের উপর সর্বশ্রেষ্ঠ, এবং তাদেরকে যা কিছু আদেশ করা হয় সেটাই তারা পালন করে। আর প্রভু বলেছেন, একাধিক উপাস্য গ্রহণ করো না, প্রতিপালকই একমাত্র উপাস্য, কাজেই আমাকে ভয় করো। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সব তারই, এবং তারই বিধান চিরন্তন সত্য ও যার অনুসরণ করা অপরিহার্য। তোমরা কি প্রতিপালক ব্যতীত অন্যকে ভয় করো? আর তোমার কাছে যা কিছু আশীর্বাদ উপহার আছে তা প্রভুর পক্ষ থেকেই। অতঃপর যখন কোনো কিছু তোমাকে কষ্ট দেয় তখন তুমি তার কাছে ভারাক্রান্ত হৃদয়ে অনুনয় বিনয় করো। অতঃপর যখন তিনি কষ্ট দূর করে দেন তখন তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে শরীকদার প্রতিপন্ন করতে শুরু করে, যাতে তারা অবিশ্বাস করে যে আমি তাদেরকে দান করেছি। সুতরাং কিছু দিনের জন্য উপভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। এই মানুষজন আমাদের জীবন জীবিকার একটি অংশ তাদের জন্য নির্ধারণ করে, যাদের তারা জানেই না। প্রভুর শপথ, তোমাদের কাছে প্রশ্ন করা হবে তোমরা যে অপবাদ আরোপ করছো সেই বিষয়ে। এবং তারা প্রতিপালকের জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, তিনি পবিত্র ও মহিমান্বিত। বস্তুত নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায়। আর যখন তাদের মধ্যে কাউকে তার কন্যা সন্তান জন্মের খবর প্রদান করা হয় তখন তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সে দুঃখে বেদনায় ভরে ওঠে। সে এই দুঃখের খবর যা তাকে প্রদান করা হয়েছে তার কারণে সে মানুষজন থেকে নিজেকে আড়াল করে রাখে। সে কি অপমান সহ্য করে তাকে জীবিত রেখে দেবে, নাকি মাটির নিচে চাপা দিয়ে দেবে? কি খারাপ সিদ্ধান্ত তারা যা গ্রহণ করে থাকে। যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের জন্য আছে অত্যন্ত খারাপ পরিণাম। আর সর্বোচ্চ গুণাবলীর বর্ণনা তো প্রতিপালকেরই, এবং তিনি সর্বক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাময়। প্রতিপালক যদি মানুষদেরকে তাদের অন্যায় কাজের কারণে আবদ্ধ করতেন তবে ভূপৃষ্ঠে চলনশীল কোনো কিছুই রেহাই পেত না, কিন্তু তিনি প্রতিশ্রুত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু আগমন করবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। এবং তারা প্রতিপালকের জন্য সেসব বিষয়বস্তু আরোপ করে যা তারা নিজেদের জন্য অপছন্দ করে, এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য কল্যাণ রয়েছে। কখনোই না, বরং সেখানে নরকের আগুন রয়েছে, এবং অবশ্যই তারাই সকলের পূর্বে সেখানে পৌঁছে যাবে। প্রতিপালকের দিব্যি, আমরা তোমার পূর্বে বহু জাতির নিকট রসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাজগুলো দৃষ্টিনন্দন করে দিয়েছে। ফলে সে আজ তাদের অভিভাবকে পরিণত হয়েছে। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আপনার প্রতি এজন্য এই ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে আপনি সঠিক পথ প্রদর্শনের জন্য
তাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে, এবং ইহা বিশ্বাসীদের জন্য সঠিক পথের দিশারি ও অনুগ্রহ স্বরূপ। আর প্রতিপালক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা মৃত্তিকা মৃত হয়ে যাওয়ার পর জীবিত করেন। যারা সত্যের ডাক শ্রবণ করে তাদের জন্য নিশ্চয়ই এতে রয়েছে এক বিরাট নিদর্শন। এবং অবশ্যই তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে একটি নৈতিক শিক্ষা রয়েছে, আমরা তা থেকে তোমাদের পান করতে দিই যা তাদের পেটে আছে, অর্থাৎ অন্ত্রের বর্জ্য ও রক্তের মাঝামাঝি অবস্থানে খাঁটি দুগ্ধ হিসাবে, তা পানকারীদের জন্য সুপ্রিয়। এবং আমি তোমাদেরকে খেজুর ও আঙুর দিয়ে থাকি, যা থেকে তোমরা পানীয় ও উত্তম জীবনোপকরণ নির্গত করো। এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। আর তোমার পালনকর্তা মৌমাছির প্রতি আদেশ করলেন যে পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে ঘর নির্মাণ করে সেখানে তোমাদের আশ্রয়স্থল তৈরি করো। অতঃপর সকল প্রকার ফলের রস চুষে আহার করো, তারপর তোমার প্রভুর প্রশস্ত পথে নম্রভাবে চলো। এই মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের যে তরল পদার্থ নির্গত হয়, তাতে মানুষের জন্য রোগ নিরাময়ের উপকরণ রয়েছে এবং চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তিনিই তোমাদের মৃত্যুদান করবেন। তোমাদের মধ্যে কতিপয়কে উপনীত করা হয় জরাজীর্ণ অবস্থায়, ফলে যা কিছু তারা জানত সে সম্পর্কে তারা আর সজ্ঞান থাকে না। নিশ্চয়ই প্রতিপালক সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। মহান প্রতিপালক জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে স্বীয় জীবন জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এই বিষয়ে তাদের সমতুল্য হয়ে যায়। তবে কি তারা প্রতিপালকের আশীর্বাদ উপহার অস্বীকার করে? আর প্রতিপালক তোমাদের থেকেই তোমাদের যুগল সৃষ্টি করেছেন, অতঃপর তাদের থেকেই তোমাদের জন্য পুত্র ও পৌত্রাদি দান করেছেন এবং তোমাদের জীবন জীবিকার জন্য পবিত্র বিষয়াদি দিয়েছেন। তাহলে কি তোমরা প্রভুর উপহার অস্বীকার করতে থাকবে? আর পালনকর্তাকে পরিত্যাগ করে তারা তাদের উপাসনা করে, যাদেরকে নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে জীবনোপকরণ দেওয়ার কোনো ক্ষমতাই নেই এবং তারা তা করতেও পারে না। অতএব তোমরা প্রতিপালকের সমতুল্য প্রতিপন্ন করো না, নিশ্চয়ই প্রতিপালকই ভালো জানেন এবং তোমরা তা জানো না। প্রতিপালক একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। একজন দাস আছে যে অপরের অধীন, আর কোনো কিছুর উপর তার কোনো কর্তৃত্ব নেই, এবং অন্য একজন যাকে আমি সর্বোত্তম জীবন জীবিকা দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি সমতুল্য হতে পারে? নিঃসন্দেহে সকল প্রশংসা পালনকর্তার জন্য, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। প্রতিপালক আরেকটি উদাহরণ পেশ করেছেন। দুইজন ব্যক্তি যাদের মধ্যে একজন বোবা, আর সে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না ও সে তার মালিকের জন্য বোঝা স্বরূপ তাকে যেখানে পাঠানো হয় সে কোনো ভালো কিছু নিয়ে ফিরে আসতে পারে না। অপরদিকে অন্যজন সেই ব্যক্তি যে ন্যায়কর্মে উদ্বুদ্ধ করে এবং নিজেকে সঠিক পথে প্রতিষ্ঠিত করে। তাহলে কি প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি সমান হতে পারে? নভমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত অদৃশ্য বিষয়বস্তু একমাত্র পালনকর্তারই অধীনস্থ, এবং বিচার দিবসের নির্দেশ কেবল চোখের পলক বা তার চেয়েও স্বল্প সময়ের ব্যাপার, এবং নিশ্চয়ই প্রতিপালক সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আর প্রতিপালকই তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমনভাবে বের করেছেন যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদের জন্য চক্ষু, কর্ণ ও হৃদয় দান করেছেন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তারা কি পাখিদের দিকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করে না যে তারা আকাশের বাতাসে কিভাবে ভেসে বেড়ায়? প্রতিপালক ব্যতীত তাদের নিবৃত্ত করার ও নিয়ন্ত্রণ করার কেউ নেই। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আর প্রতিপালক তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমাদের জন্য আরামের উৎসস্থল করেছেন, এবং তিনি তোমাদের জন্য পশুচর্মের তাঁবুর ব্যবস্থা করেন, ওটা বহনকালে এবং কোনো স্থানে অবস্থানকালে তোমরা তা সহজে বহন করতে পারো। তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন তাদের পশম, লোম ও কেশ থেকে অল্প সময়ের জন্য গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ। আর প্রতিপালক তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে তোমাদের জন্য ছায়া তৈরি করেছেন
এবং পাহাড়ে লুকানোর জায়গা তৈরি করেছেন এবং পোশাক তৈরি করেছেন যা গরম থেকে রক্ষা করতে পারে এবং তারপর বর্ম তৈরি করেছেন যা অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে পারে। একইভাবে তিনি তোমাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করতে পারো। এরপরেও যদি এই অত্যাচারীরা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কাজ কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। এরা প্রতিপালকের অনুগ্রহ সম্পর্কে জ্ঞাত আছে, তবুও তারা তা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অবিশ্বাসী। আর যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাবো তখন বিশ্বাসহীনদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদেরকে প্রতিপালকের সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। আর যখন অত্যাচারীরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের শাস্তি আর কমানো হবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। এবং যারা বহুত্ববাদ অবলম্বন করেছে তারা যখন তাদের প্রতিপন্ন করা অংশীদারদের দেখবে তখন বলবে, হে আমাদের পালনকর্তা, এরা আমাদের প্রতিপন্ন করা সেই অংশীদাররা যাদেরকে আমরা তোমাকে পরিত্যাগ করে ডাকতাম। অতঃপর তাদের প্রত্যুত্তরে তারা বলবে যে তোমরা মিথ্যাবাদী। আর সেদিন সবাই প্রতিপালকের সামনে মাথা নত করবে এবং তারা যে অপবাদ প্রদান করত সেসব অপবাদ দূর হয়ে যাবে। যারা অবিশ্বাস পোষণ করেছে ও প্রতিপালকের পথ থেকে মানুষকে বাধা দিয়েছে, কাজেই আমি তাদের অপকর্মের শাস্তির সাথে আরেকটি শাস্তি যোগ করব। আর যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাবো যারা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আপনাকে তাদের সকলের জন্য সাক্ষী হিসাবে উপস্থিত করব, এবং আমি আপনার প্রতি যে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি যা সবকিছু প্রকাশ করে এবং যারা আনুগত্য করে তাদের জন্য আছে সম্পূর্ণ পথনির্দেশ, অনুগ্রহ ও সুসংবাদ। নিশ্চয়ই প্রতিপালক ন্যায় বিচার, সদয়তা ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং অশ্লীলতা, মন্দ ও অত্যাচার নিষেধ করেন এবং তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আর যখনই তোমরা অঙ্গীকার করবে তখন প্রতিপালকের সেই অঙ্গীকার পূর্ণ করো এবং তোমরা প্রতিপালককে তোমাদের শপথের জামিন প্রতিপন্ন করে তা ভঙ্গ করো না। তোমরা যা করো প্রতিপালক সে সম্পর্কে সম্যক অবগত। সাবধান, তোমরা সেই মহিলার মতো হয়ে যেও না যে মজবুত করে সুতা পাকানোর পর তার পাক পুনরায় খুলে ফেলে। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হতে পারে। আল্লাহ তো এটা দ্বারা শুধু তোমাদেরকে পরীক্ষা করে থাকেন। তোমাদের যে বিষয়ে মতভেদ রয়েছে বিচার দিবসে তিনি তা নিশ্চয়ই স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন। আর যদি প্রভু ইচ্ছা করতেন তবে তিনি তোমাদের সবাইকে এক জাতিতেই পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন এবং যাকে ইচ্ছা পথ দেখান। আর তোমরা যা করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা স্বীয় অঙ্গীকারসমূহকে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা নিরূপণ করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পদস্খলন ঘটবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এই কারণে যে তোমরা আমার পথে বাধা দান করেছ। তোমাদের জন্য বরাদ্দ রয়েছে কঠোর শাস্তি। আর প্রতিপালকের সাথে কৃত অঙ্গীকার সামান্য মূল্যে বিক্রি করো না। নিঃসন্দেহে পালনকর্তার কাছে যা আছে তা তোমাদের জন্য উত্তম যদি তা তোমরা জানতে। তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং পালনকর্তার কাছে যা আছে তা রয়ে যাবে, এবং আমরা অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব যারা তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী ধৈর্য ধারণ করে। যে সৎকর্ম সম্পাদন করে ও সে আস্থাশীল হোক পুরুষ কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের দরুন প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। অতএব যখন তুমি কুরআন পাঠ শুরু করো তখন প্রত্যাখ্যাত শয়তান থেকে প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করো। যারা আস্থাশীল ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে তাদের উপর তার কোনো কর্তৃত্ব নেই। তার নিয়ন্ত্রণ কেবল তাদের উপর যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে ও তার কারণে প্রতিপালকের প্রতি শরীকদার প্রতিপন্ন করে। এবং যখন আমরা একটি নিদর্শনের পরিবর্তে অন্য নিদর্শন দিয়ে থাকি তখন প্রতিপালকই ভালোই জানেন যে তিনি কি প্রকাশ করছেন। কাজেই এই লোকেরা বলে যে
আপনি আপনার অন্তর থেকে রচনা করেছেন, যদিও তাদের অধিকাংশই জানে না। বলুন, ইহা আপনার পালনকর্তার পক্ষ থেকে পবিত্র প্রভুদূতগণের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে, যাতে আস্থাশীলদেরকে প্রতিষ্ঠিত করেন এবং যারা আনুগত্য করে তাদের জন্য পথনির্দেশ ও মুক্তির সুসংবাদ প্রদান করেন। এবং নিশ্চয়ই আমরা জানি, তারা বলে যে এই লোকটিকে একজন মানুষ দ্বারা শিক্ষা প্রদান করা হয়েছে, যদিও তারা যার প্রতি এটাকে সম্পর্কযুক্ত করার জন্য ঝুঁকছে তার ভাষা তো আরবি নয়, আর এটি তো পরিষ্কার আরবি ভাষায়। যারা পালনকর্তার নিদর্শনে বিশ্বাস করে না, প্রতিপালক তাদের পথ দেখান না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা তারাই রচনা করে যারা প্রতিপালকের নিদর্শনাবলীর উপর বিশ্বাস করে না, এবং তারাই প্রকৃত মিথ্যাবাদী। কোনো ব্যক্তি তার বিশ্বাস স্থাপন করার পর প্রভুর প্রতি অবিশ্বাস পোষণ করলে এবং বিশ্বাসহীনতার জন্য নিজ হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে প্রতিপালকের তিরস্কার এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে অবিশ্বাস পোষণের জন্য বাধ্য করা হয় আর তার চিত্ত আস্থায় অবিচল থাকে। এটা এজন্য যে তারা পরকালের থেকে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছিল এবং প্রতিপালক অবিশ্বাসীদেরকে পথ দেখান না। এরাই সেসব লোকজন যাদের চক্ষু, কর্ণ ও হৃদয়ে শিলমোহর করে দিয়েছেন, এবং এরাই তারা যারা সম্পূর্ণ অসচেতন। বলা বাহুল্য, পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর আপনার পালনকর্তা তাদের জন্য যারা কঠিন পরীক্ষার পর অভিপ্রয়াণ করেছে, পরবর্তীতে প্রভুর পথে সংগ্রাম করেছে ও ধৈর্য ধারণ করেছে। যেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বার্থে অনুনয় করতে আসবে, আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃত কর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তাদের প্রতি অবিচার করা হবে না। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকেই প্রচুর জীবনোপকরণ এসেছিল। অতঃপর তারা পালনকর্তার আশীর্বাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন প্রভু তাদেরকে তাদের কৃত কর্মের কারণে শাস্তির স্বাদ আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির মাধ্যমে। অতঃপর তাদের কাছে যখন স্বয়ং তাদেরই মধ্য থেকে একজন রসূল উপস্থিত হলেন, তখন তারা তাকে প্রত্যাখ্যান করল, ফলে তাদের উপর শাস্তি উপস্থিত হল যখন তারা ছিল অত্যাচারী। পালনকর্তা তোমাদেরকে যে বৈধ ও পবিত্র জীবন জীবিকা দান করেছেন তা থেকে পানাহার করো এবং প্রতিপালকের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যদি তোমরা একমাত্র তারই উপাসনা করে থাকো। তবে তিনি তোমাদের জন্য অবৈধ করেছেন শুধু মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং উৎসর্গ করার সময় যার উপর প্রভু ব্যতীত অন্যের নাম উচ্চারিত হয়। কাজেই যাকে বাধ্য করা হয় আর সে অবাধ্যতা প্রদর্শন করা বা সীমালঙ্ঘনকারী না হয়ে থাকে, তবে কোনো ক্ষতি নেই। নিশ্চয়ই প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমাদের জিহ্বা থেকে সাধারণত যে সব মিথ্যা কথা নির্গত হয়, সেরূপ তোমরা প্রতিপালকের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা বৈধ এবং ওটা অবৈধ। যারা পালনকর্তা সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফলকাম হবে না। অবশ্য এই অপবাদের জন্য কিছু দিনের লাভ আছে, তবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আমরা ইহুদীদের উপর সেসব জিনিস নির্ধারণ করেছিলাম যা আমরা পূর্বে আপনার কাছে উল্লেখ করেছি, এবং আমরা তাদের প্রতি অন্যায় করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করত। অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয়ই আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই অতীব ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম একটি সমগ্র সম্প্রদায় ছিলেন। সবকিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র প্রতিপালকের আনুগত্যকারী ছিলেন, এবং তিনি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি প্রতিপালকের আশীর্বাদের প্রতি সর্বদাই কৃতজ্ঞ ছিলেন। প্রতিপালক তাকে মনোনীত করেছিলেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছেন। আমরা তাকে ইহকালে উত্তম জিনিস প্রদান করেছি এবং পরকালে তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। হে রসূল, অতঃপর আমরা আপনার প্রতি প্রত্যাদেশ করেছিলাম যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরণ করুন। তিনি কখনোই বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। শনিবার দিবস পালন তো শুধু তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল,
যারা এ সম্পর্কে মতভেদ করত। যে বিষয়ে তারা মতভেদ করত, তোমার প্রতিপালক অবশ্যই বিচার দিবসে সেই বিষয়ে তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। আপনি নিজের প্রতিপালকের দিকে মানুষজনকে জ্ঞানের কথা বলে ও উপদেশ শুনিয়ে আমন্ত্রণ করুন এবং লোকজনের সাথে বিতর্ক করুন উপযুক্ত শোভনীয় পন্থায়। নিশ্চয়ই আপনার প্রভুই ভালো জানেন কে তার পথ থেকে বিপদগামী, এবং তিনিই ভালো জানেন কে সৎপথে অবিচল রয়েছে। আর যদি তুমি প্রতিশোধ গ্রহণ করতে চাও, তবে তোমার উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সেটাই করতে পারো। আর যদি তুমি ধৈর্য ধারণ করো, তবে ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদান বরাদ্দ। এবং ধৈর্য ধারণ করুন, আর আপনার ধৈর্য তো প্রতিপালকের অনুগ্রহেই। আপনি দুঃখ করবেন না, আর তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। নিশ্চয়ই প্রতিপালক তাদের সাথে আছেন যারা সংযমী এবং যারা সদয় আচরণ করে।